আসসালামু আলাইকুম। আজকে আমার কিন্তু প্রথম ভিডিও। আজকে আমি একটা আদার গুণাগুণ নিয়ে আসলাম। আসসালামু আলাইকুম। এখানে আমি কয়েক টুকরো আদা নিয়েছি। আর আদার গুণাগুণটা জানলে কিন্তু আপনারা চমকে যাবেন। আদা দিয়ে যে এত গুণাগুণ, শরীরের এত উপকার আছে, কিন্তু জানলে অবাক হয়ে যাবেন আদার কত গুণাগুণ আছে। আর না জানলে কিন্তু বন্ধুরা জানতে পারবেন না আদা থেকে যে এত সুন্দর উপকার হয় শরীরে, অনেক কিছু রোগ থেকে মুক্তি করা যায়, জানলে কিন্তু চমকে যাবেন। আমি এখানে কয়েক টুকরো আদা নিয়েছি। এই আদার গুণাগুণ জানলে পরে নিজেও অবাক হয়ে যাবেন। আর আপনি যদি কোথাও যান ট্রেনে করে বা বাসে চড়ে, অনেক কিন্তু গা বমি বমি করে, কিন্তু এই আদার এক টুকরো কিন্তু নিয়ে গেলে, কিন্তু এক টুকরো যদি নিয়ে যান, একটু আদা যদি মুখে চিবিয়ে খান, তাহলে পরে কিন্তু বমি বমি করবে না। আর যেখানে যান কিন্তু আদাটা একটু খেলে বমি বমি লাগবে না। আর মুখে যদি ঘা হয়ে যায় তো এই আদার রস করে কিন্তু একটু গরম উষুম জল করে খেতে পারেন। মুখের ঘা কিন্তু দূর হয়ে যাবে, আর মুখের দুর্গন্ধ কিন্তু দূর হয়ে যাবে। আর শরীরে যদি কোথাও যদি মাংস ব্যথা করে, তাহলে করে এই আদার রস খেতে পারেন। আর গ্যাস, অম্বল, বদহজম থেকে দূর করতে পারে এই আদার এত গুণাগুণ আছে কি বলবো বন্ধুরা। আর জয়েন্টে যদি ব্যথা করে, তাহলে পরে এই আদারটা মানে থেতো করে একটু গরম জলে দিয়ে একটু জলটাকে একটু ফুটিয়ে নেবেন। আর সে কাপড় দিয়ে কিন্তু জয়েন্টে ব্যথা থাকলে পরে ওটাকে কাপড়ে সেঁক দিবেন, জয়েন্টের ব্যথা কিন্তু ভালো হয়ে যাবে। আর গ্যাসের পক্ষে কিন্তু দারুণ উপকারিতা। গ্যাস হলে তো এই আদার রসটা খালি পেটে একটু জিরে গুঁড়ো বা কাঁচা জিরা দিয়ে খেলে পরে কিন্তু গ্যাসটাও দূর হয়ে যাবে। আর ব্রেস্ট ক্যান্সার যদি হয়, এই আদার রসটা কিন্তু অনেক গুণাগুণ। আর ব্রেস্ট ক্যান্সার থেকে কিন্তু সহযোগিতা করে। আদার রসটা যদি আগে থেকেই খেলে পরে কিন্তু অনেক উপকার আছে। ক্যান্সার দূর হবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। যাদের কোষ্ঠকাঠিন্য আছে, পেট ব্যথা করছে, বমি বমি ভাব করছে, পায়খানা পরিষ্কার হচ্ছে না, অম্বল ঢেকুর উঠছে, গ্যাসের সমস্যা আছে, এই কিন্তু আদাটা থেতো করে রসটা কিন্তু হালকা গরম জল দিয়ে কিন্তু খেতে পারবেন। একটু কাঁচা জিরে দিয়ে দিবেন। এই আদার অনেক গুণাগুণ বন্ধুরা। এখানে ভিডিওটা শেষ করলাম। আল্লাহ হাফেজ।